এক নম্বর প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী? ক সিনো তিব্বতী, খ অস্ট্রিক, গ ইন্দো আর্য, নাকি ঘ দ্রাবিড়িয়ান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ইন্দো আর্য। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, কে মারাঠি সংবাদপত্র কেশরী প্রতিষ্ঠা করেন? ক লোকমান্য তিলক, খ বল্লভভাই প্যাটেল, গ লালা রাজপথ রায়, নাকি ঘ মহাত্মা গান্ধী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লোকমান্য তিলক। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, কোন হরপ্পান ক্ষেত্রটি শেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল? ক লোথাল, খ বালাকোট, গ আমরি, নাকি ঘ কোট দিজি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বালাকোট। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, কখন এবং কোথায় ভারতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবি জানায়? ক বোম্বে 1885, খ লাহোর 1929, গ খেদা 1917, নাকি ঘ বোম্বে 1942? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ লাহোর 1929। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, 1917 খ্রিস্টাব্দে বলশেবিক বিপ্লবের দ্বারা ক্ষমতাচ্যুত হওয়া সরকারের প্রধান কে ছিলেন? ক আলেকজান্ডার কেরেন্সকি, খ প্রিন্স লুলভ, গ গ্র্যান্ড ডি সের্গেই, নাকি ঘ জার দ্বিতীয় নিকোলাস? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আলেকজান্ডার কেরেন্সকি। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, নিচের কোন কেন্দ্রগুলি সিন্ধু সভ্যতার শেল ভিত্তিক উৎপাদন কেন্দ্র ছিল? ক সোর তুঘাই, খ লোথাল, গ বালাকোট এবং নাগেশ্বর, নাকি ঘ আল্লাদানো এবং ধোলাভিরা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বালাকোট এবং নাগেশ্বর। তারা নিচের কোন কেন্দ্রগুলি সিন্ধু সভ্যতার শেল ভিত্তিক উৎপাদন কেন্দ্র ছিল? আমাদের উত্তর হয়ে যাবে বালাকোট এবং নাগেশ্বর। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ নিচের কোন গ্রন্থের সংস্করণ হিসেবে বিবেচিত হয়? ক পঞ্চতন্ত্র, খ লীলাবতী, গ বৃহৎ সংহিতা, নাকি ঘ পঞ্চসিদ্ধান্তিকা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পঞ্চতন্ত্র। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, প্রথম দিকের ভক্তিসন্ত দক্ষিণ ভারতের আলবাররা কোন দেবতার প্রতি উৎসর্গীকৃত ছিলেন? ক রাম, খ কৃষ্ণ, গ শিব, নাকি ঘ বিষ্ণু? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিষ্ণু। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? ক তুঙ্গভদ্র, খ কৃষ্ণ, গ গোদাবরী, নাকি ঘ মহানদী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তুঙ্গভদ্র। তাহলে কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তুঙ্গভদ্র। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? ক পঞ্চদশ শতাব্দীতে, খ ষোড়শ শতাব্দীতে, গ সপ্তদশ শতাব্দীতে, নাকি ঘ অষ্টাদশ শতাব্দীতে? তাহলে আমাদের সঠিক উত্তরটি
এর মধ্যে হবে গ সপ্তদশ শতাব্দীতে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোনটি বাবরের জন্মভূমি ছিল? ক ফারঘানা, খ সমরখন্দ, গ বুখারা, নাকি ঘ শক দিয়ানা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ফারঘানা। তাহলে কোনটি বাবরের জন্মভূমি ছিল? আমাদের উত্তর হয়ে যাবে ফারঘানা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত? ক মেলুহা, খ দিলমুন, গ মগন, নাকি ঘ উরুক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মেলুহা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থাঙ্ক কে? ক ঋষভদেব, খ নেমিনাথ, গ পার্শ্বনাথ, নাকি ঘ বর্ধমান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ঋষভদেব। তাহলে জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থাঙ্ক কে? আমাদের উত্তর হয়ে যাবে ঋষভদেব। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কুষাণরা মধ্য এশিয়ার কোন উপজাতির উত্তরসূরি ছিল? ক হিউইন্নু, খ উ শান, গ ছোট ইউচি, নাকি ঘ মহান ইউচি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মহান ইউচি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? ক লর্ড কর্নওয়ালিস, খ লর্ড ওয়েলেসলি, গ লর্ড হেস্টিংস, নাকি ঘ লর্ড ডালহৌসি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ লর্ড ডালহৌসি। তাহলে কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? আমাদের উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ক এ ও হিয়ম, খ ডব্লিউ সি ব্যানার্জি, গ দাদাভাই নৌরোজি, নাকি ঘ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ডব্লিউ সি ব্যানার্জি। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে ডব্লিউ সি ব্যানার্জি। প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেন? ক চম্পারণ, খ আমেদাবাদের সুতকলের ধর্মঘট, গ খেদা সত্যাগ্রহ, নাকি ঘ রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ খেদা সত্যাগ্রহ। তাহলে গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেন? আমাদের উত্তর হয়ে যাবে খেদা সত্যাগ্রহে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি খেরওয়ারি হুল বলতে কি বোঝো? ক চুয়ার বিদ্রোহ, খ পাইক বিদ্রোহ, গ সাঁওতাল বিদ্রোহ, নাকি ঘ নীল বিদ্রোহ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সাঁওতাল বিদ্রোহ। তাহলে খেরওয়ারি হুল বলতে কি বোঝো? আমাদের উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারির কত সালে? ক 1947 সালে, খ 1948 সালে, গ 1949 সালে, নাকি ঘ 1950 সালে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 1948 সালে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ক মেদিনীপুর, খ
খ দমদম সেন্ট্রাল জেল, গ মুজফ্ফরপুর, নাকি ঘ প্রেসিডেন্সি জেল কলকাতা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মুজফ্ফরপুর। তাহলে কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? আমাদের উত্তর হয়ে যাবে মুজফ্ফরপুর।